তাহলে বন্ধুরা, যাদের জন্ম সার্টিফিকেট 2016 সালে, 15 সালে বা 2017 সালে, 2018 সালে কিংবা তার আরো আগে যে সমস্ত জন্ম সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল সেগুলো হাতে লেখা সার্টিফিকেট ছিল। সেই হাতে লেখা সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি যদি আধার কার্ড করতে যান, সেক্ষেত্রে আধার এনরোলমেন্ট সেন্টার থেকে বলা হচ্ছে এই সার্টিফিকেট আপনার চলবে না, আপনার যে সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। এই যেমন আমার হাতে একটা ডিজিটাল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই যে ভেরিফাইড চিহ্ন, এই যে ভেরিফাইড চিহ্ন, এটা না হলে বর্তমানে কিন্তু আধার কার্ডে কাজ হবে না। এছাড়া আরো বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, যেমন ম্যারেজ সার্টিফিকেট ধরুন, যেটাকে দিয়ে আমরা আধার আপডেট করতে পারি, সেক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেট না হলে কিন্তু হবে না। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। জন্ম সার্টিফিকেট নিয়ে আজকের টপিক, যে পুরোনো যে হাতে লেখা সার্টিফিকেট কিংবা আপনি এই সাইড একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাইপ করা সার্টিফিকেট এবং এখানে কিন্তু অথরাইজেশন যেখান থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তার কিন্তু স্ট্যাম্প মারা আছে বা সিগনেচার করা আছে। তো এই সার্টিফিকেট গুলো কিন্তু অ্যাকচুয়ালি যে বার্থ প্রুফ করবে না তা নয়, এটাও অথেন্টিকেট। বাট আপনি যদি আধার কার্ড করতে যান এই সার্টিফিকেট নিয়ে, অনেক ক্ষেত্রে কি হয় যে 5 বছরের আগে তারা অনেকে আধার কার্ড করেনি, এখন 5 বছরের বয়স বেশি হয়ে গেছে, সেই সার্টিফিকেট নিয়ে যখন আধার সেন্টারে যাচ্ছে, আধার অপারেটর বা সুপারভাইজার যিনি আছে তিনি বলছেন এই সার্টিফিকেটে আপনার কিন্তু আধার এনরোলমেন্ট হবে না। কিংবা পাসপোর্ট অফিসের ক্ষেত্রেও আমি নিজে দেখেছি সিমিলার সেম কেস, ডিজিটাল সার্টিফিকেট লাগবে। তো এই নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কৌতূহল তৈরি হয়েছে এবং মানুষ হিউজ পরিমাণে কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। এই যে পুরোনো সার্টিফিকেট, এদিকে যে সার্টিফিকেটটা আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি এইদিকেও সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, দুটো সার্টিফিকেট ক্যাটাগরি কিন্তু আলাদা। কারণ ওখানে আগে যে ছোট ছোট সার্টিফিকেট হতো, আর এটা পরে যে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লম্বা A4 সিটে যে সার্টিফিকেটটা, গোলাপি কালার যে সার্টিফিকেট গুলো হয়, তো এই সার্টিফিকেট গুলো কিন্তু ইনভ্যালিড নয়, তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু জায়গায় এই সমস্ত সার্টিফিকেট কাজে লাগছে না। তো মানুষ বিভ্রান্ত হচ্ছে, প্রচুর পরিমাণে বিভ্রান্ত হচ্ছে। কেন হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে কি করতে হবে? ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে যে আপনারা হাতে লেখা সার্টিফিকেট থেকে কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করবেন। টাইটেল, থাম্বনেল হেভি সুন্দর করে লেখা আছে। আপনি এমন ভাবে দেখলেন যে আপনি ক্লিক করে ঢুকে গেলেন, কিন্তু দেখলেন যে প্রসেসটা প্রচুর পরিমাণে কমপ্লিকেটেড। ফর্ম 1 তো আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন এবং পারমিশন লেটার সেটাও অনলাইন থেকে পেয়ে যাবেন। বার্থ প্রুফ যে রেকমেন্ড করবে সেটা কে করবে? ডাক্তার করবে বা পঞ্চায়েত প্রধান করবে। এটা কিন্তু কমপ্লিকেটেড। পঞ্চায়েত প্রধানের কাছে আপনি যান, সে দুর্গ তাড়িয়ে দেবে। তো ভিডিও তো মানুষ বানিয়েই দিচ্ছে। আপনার জন্মের আগে যিনি যে ডাক্তার ছিল সে কি রেকমেন্ড করবে? তাহলে করণীয়টা কি আছে? এই যে হাতে লেখা সার্টিফিকেট গুলো ডিজিটাল সার্টিফিকেট করতে গেলে আপনি মার্কেটে প্রচুর পরিমাণে লোক পেয়ে যাবেন। অনেকে আছে যে 3000 দিন, 4000 দিন, 5000 দিন আপনার এই সার্টিফিকেটটাকে আমরা ডিজিটাল বানিয়ে দেবো। তো এটা সে অত টাকা না খরচ করে কিভাবে ইজিলি, একটা টাকাও খরচ হবে না, আপনারা এই সার্টিফিকেট গুলো কিভাবে আপনারা ইজিলি করতে পারবেন। আপনি জন্ম মৃত্যু পোর্টালে গেলে ওখানে একটা ফর্ম নাম্বার 1 পাওয়া যায়। এই ডিজিটাল সার্টিফিকেট করতে গেলে একটা মাত্র ডকুমেন্ট লাগবে, ফর্ম 1। যে জন্ম মৃত্যু পোর্টালে যে ফর্ম 1টা পাওয়া যায় ওই ফর্ম 1 নয়, ঠিক আছে? সেটা আমি পরে বলছি ওই ফর্ম 1টা কোথায় পাবেন। তো আপনি সোজা চলে যাবেন এই যে অথরাইজ, সাপোজ মনে করুন আমি যে সার্টিফিকেট গুলো আপনাদেরকে দেখালাম, যে গোলাপি কালার যে সার্টিফিকেট গুলো দেখালাম, ওটা আপনার কোথা থেকে ইস্যু করা হয়েছে? হসপিটাল থেকে কিংবা পৌরসভা থেকে কিংবা পঞ্চায়েত থেকে আপনাকে ইস্যু করা হয়েছে। আপনি সোজা ওই সার্টিফিকেটটা নিয়ে আপনি পঞ্চায়েতে চলে যান। পঞ্চায়েতে গিয়ে আপনি আপনার সমস্যাটা বলুন, কিংবা আপনার যে হসপিটালে হয়েছে সেই হসপিটালে গিয়ে আপনার সমস্যাটা বলুন যে আপনারা যে সার্টিফিকেটটা ইস্যু করেছেন, আমি আধার কার্ড করতে যাচ্ছি, আমার কিন্তু নিচ্ছে না। সেক্ষেত্রে করণীয়টা কি আছে সেটা আপনি ওদেরকে বলুন। ওরা কিন্তু যদি আপনার কথাকে ইগনোর করে দেয় বা অ্যাভয়েড যদি করে দেয়, আপনি চ্যালেঞ্জ করুন যে আপনাদের অথরাইজে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। তো অবভিয়াসলি এই কাজটা আপনাদেরও করতে হবে। কিভাবে করবে? জন্ম মৃত্যু পোর্টাল সাইটে যাবে, যাওয়ার পরে ওখানে গিয়ে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড আছে যেটা ওটা লগ ইন করে জাস্ট ফর্ম নাম্বার 1টা ফিল আপ করে দিলে হয়ে যাবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো আপনাদের যেটা করতে হবে, আপনার যেখান থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে আপনি সেখানে চলে যান। আপনার স্পিকিং পাওয়ার থাকতে হবে। আপনি গিয়ে ডিরেক্টলি বলুন, আপনি যে কথাটা বলছেন সেটা একদম অথেন্টিকেট কথা, কোনো হাওয়াই ফায়ার নয়। আপনি গিয়ে বলুন যে আপনি পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, হসপিটাল বলুন,
আপনি গিয়ে বলুন যে এই সার্টিফিকেটটা আপনি ইস্যু করেছেন, এটা কিভাবে ডিজিটাল হবে সেটা আপনি করে দিন। কেননা 4,000 5,000 টাকা খরচ করার মতো সামর্থ্য আমাদের নেই, আমরা এটা কি করব। তো এটা নিয়ে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বিভ্রান্ত হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম করণীয়টা কি হবে। আপনার একটা টাকাও নেবে না, আপনার কাজটা কিন্তু আপনার মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশন করে আর ফর্ম নাম্বার 1টা ফিল আপ করে দেবে। যে জন্মমৃত্যু পোর্টাল যে ফর্ম নাম্বার 1টা যেটা অফলাইনে পাওয়া যায়, পঞ্চায়েতেও পাওয়া যায়, মিউনিসিপ্যালিটিতেও পাওয়া যায়, সেটা ওদের অ্যাডমিন যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ওরা কিন্তু ইজিলি ভাবে সেটা লগ ইন করে ফিল আপ করলে ব্যাস যেমনটা নতুন জেনারেট হয় সেরকম কিন্তু হবে। তবু আমি সাইটে গিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কীরকম কাজটা করবে। তো আমি সরাসরি চলে এসেছি জন্মমৃত্যু অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন তো এখানে কোনো কিছু কাজ করতে গেলে আমাদের যে সিটিজেন কর্নার অপশানে এখানে আমাদের বার্থ ডেট সমস্ত কাজ করতে হয়। বাট অফিসিয়াল পার্সনদের জন্য আপনার বাম দিকে দেখতে পাচ্ছেন একটা লগ ইন আইডি পাসওয়ার্ড। এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিন্তু যেমনটা নর্মালি মোবাইলে ওটিপি যায় সেরকম সেই ওটিপিটা এখানে সাবমিট করে দেওয়ার পরে একদম সিমিলার যেমন ক্ষেত্রে ডেথ রেজিস্ট্রেশন, বার্থ রেজিস্ট্রেশন যেমন হয় সেম একদম। বার্থের ক্ষেত্রে বার্থ ডেফিনেটলি কারেকশান অপশানটা এরকম আসবে। তো এখানে যাবতীয় যা যা ফর্ম আছে যে বাচ্চাটা, বা এখানে আরেকটা কথা বলে দিই যে ওই ওল্ড ম্যানুয়াল সার্টিফিকেট থেকে নিউ ডিজিটাল সার্টিফিকেট করতে যাওয়ার সময় যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে কারেকশানও কিন্তু করে নেওয়া যাবে এবং ওখানে ইনস্ট্যান্ট কিন্তু কাজটা অফিসিয়াল পার্সনটা করে দেবে। সে পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক বা পৌরসভা হোক কিংবা হসপিটাল হোক যে বা নার্সিং হোম যেখানে হোক, যেখান থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে তারা কিন্তু এখানে কাজটা করে দেবে। করার আগে ওই রকম মোবাইলে ওটিপি ভেরিফিকেশন নিয়ে ব্যাস জাস্ট ফর্ম এখানে ফিল আপ করে দেবে। তা বাক্যর সঙ্গে যে অ্যাডিশনাল যে ডকুমেন্টগুলো মায়ের আধার কার্ড, বাবার আধার কার্ড বা বাচ্চার আধার কার্ড, ওই অ্যাডিশনাল ডকুমেন্টগুলো হয়তো তারা চাইতে পারে, নিয়ে কিন্তু তারা এই কাজটা করে দেবে। এবং এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্কও হয়ে গেল, আপনি ইজিলি যখন খুশি তখন ডাউনলোডও করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা ম্যানুয়ালি সার্টিফিকেট বা হাতে লেখা সার্টিফিকেট বা স্ট্যাম্প মারা পুরোনো সার্টিফিকেট থেকে কীভাবে আপনারা ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন কোনো টাকা খরচ না করে। তো এটা কিন্তু সম্পূর্ণ সঠিক প্রসেস। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং প্রচুর মানুষ এখন এই নিয়ে কিন্তু হ্যারাসমেন্টে আছে। তো সবার সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।